पिता की दौलत पर क्या घमंड करना, असली मजा तो तब है जब दौलत अपनी हो और घमंड पिता करें। হ্যালো গাইস, আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। এখান থেকে প্রথমে ভিএন অ্যাপসটা ওপেন করে দেব। ওপেন করার পর প্লাস চিহ্ন ক্লিক করে নেব। ক্লিক করার পর নিউ প্রজেক্টে চলে আসব। আসার পরে উপরে যে ফটো বলা অপশন আছে সেখানে চলে আসব। এখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেব। আসার পরে এইখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পর এই যে ভিডিও লেয়ারে যে সংটা আছে সেটা আমরা এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে মিউট করে দেব। মিউট করার পর উপরে যে মিউজিক বোর্ডে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। মিউজিকে চলে আসবো, মাই মিউজিকে চলে আসবো। আবার এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। আসার পরে নিচে একটা এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নেব। ভিডিওতে ক্লিক করে নেব। ক্লিক করার পর যে ভিডিও লেয়ারটা সিলেক্ট করে নেব সেটাকেই সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর মিউজিকটা আলাদা হয়ে চলে আসবে। হওয়ার পরে আমি প্রথম থেকেই করা আছে তো আমি আর করছি না। হওয়ার পরে এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর বিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এইখান থেকে একটু এদিকে চলে আসবো। এইখান থেকে বিট মার্কগুলো অ্যাড করে নেবেন। তো কোথায় কোথায় অ্যাড করতে হবে সে ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে অ্যাড করে নেবেন। হওয়ার পরে এখান থেকে টিক করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এইদিকে চলে আসবো। প্রথমে যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। ভিডিও লাইনে ক্লিক করব। নিচে একটা কাঞ্চি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করব। ফটো চলে আসবো। এইখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেবো। আবার এখান থেকে নেক্সট করার পর হালকা একটু জুম করে নেব। জুম হওয়ার পর এই যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। 2 নম্বরে ফটোতে ক্লিক করব। নিচে একটা কাঞ্চি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে কাট করে নেব আর বাকিটা ডিলিট করে দেবো। আবার এখানে চলে আসবো, কাট করে নেব, বাকিটা ডিলিট করে দেবো। আবার এখানে ক্লিক করব, কাট করব, আবার ডিলিট করব। আবার বিট মার্কে ক্লিক করব, কাট করব, আবার এটাকে ডিলিট করে দেবো। এই বিট মার্কের সাথে যা ছবি আছে সব ভালো করে অ্যাডজাস্ট করে কাট করে নেবেন। তো আমি এখান থেকে করে নিই। এটাকে করার পরে এখান থেকে প্রথমে দিকে চলে আসবো। আসার পরে এই যে কোনো ফটোতে একটা ক্লিক করে নেব। ক্লিক করার পর নিচে একটা ইফেক্ট বলে যে অপশন আছে সেটাকে ক্লিক করে নেবো। এটাকে ক্লিক করার পর এটাকে ফুল করে দেবো। আসার পর এইদিকে চলে আসবো। এইখান থেকে 3 নম্বরটাকে যেটা আছে 3 নম্বরটা সেটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচে অ্যাপ্লাই টু অল বলে যে অপশন আছে সেটাকে ক্লিক করে দেবো। মানে এটা সবটাতেই অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে এইখানে ছোট ছোট যে ছবিটা আছে মানে এইখানে সাইজটা সেটাকে চেঞ্জ করে দিতে হবে। তো এই বিটমার্কটা যেটা আছে এটা হচ্ছে এর থেকে কম আছে। আসার পরে এই যে বিটমার্ক আছে সেখানে মাঝখানে চলে আসবো। এই ফটোটাকে সিলেক্ট করে নেবো। আবার ইফেক্টে চলে আসবো। ক্লিক করার পর এইখান থেকে ইফেক্টটাকে চেঞ্জ করে নেবো। এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এইখান থেকে টিক করে দেবো। আবার এখানে চলে আসবো। এই ইফেক্টটাকেও চেঞ্জ করে নেবো। এইখান থেকে দুটো ফটো এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। ইফেক্টে ক্লিক করব। আবার এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেবো। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর আবার দিকে চলে আসবো। লাস্ট দিকে এই দুটো যে আছে দুটো ছবিকে আবার ইফেক্টটাকে চেঞ্জ করব। ফটোতে ক্লিক করব, ইফেক্টস ক্লিক করব। ক্লিক করার পর এইদিকে চলে আসবো। এটাকে ক্লিক করে নেবো। আবার এখান থেকে টিক করে নেবো। আবার দিকে চলে আসবো। ফটোতে ক্লিক করব, এখানে ক্লিক করব। এখান থেকে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটাকে টিক করে নেব। টিক করার পর প্রথমে যে ভিডিও লেয়ারতে সেটাও ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। ভিডিও লেয়ারে ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করবো আর এখান থেকে এটাকে নাও করে দেবো। আবার এটাকে টিক করে দেবো। টিক করার পর প্রথমে যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। এই অপশনটাকে ক্লিক করব, ফটোতে ক্লিক করে নেব, ভিডিও অপশনে ক্লিক করব। এইখান থেকে একটা ইফেক্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এইদিকে চলে আসবো। এটাকে ফিল করে দেবো। আবার এদিকে চলে আসবো। বেল্ডিং বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটাকে স্ক্রিন করে দেবো। তারপর এটাকে টিক করে দেবো। টিক করার পর উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেব।